আচ্ছা বলো তো, তোমরা সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে এসেছো তো? আচ্ছা করে এসেছো। আচ্ছা বলো তো, কে কি খেয়ে এসেছো? কি বলছো, তুমি ভাত খেয়ে এসেছো? কি দিয়ে খেয়ে এসেছো? মাছ? আর রহিম কি দিয়ে খেয়ে এসেছো? আলু পোস্ত। বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, তোমরা কে কি খেতে পছন্দ করো? হাত তোলো। সবাই পছন্দ করো, বা বেশ। জানো তো, আজকে না আমরা এমনই একটা সুন্দর টেস্ট নিয়ে গল্প করব, কেমন? তোমরা সবাই শুনবে তো? আচ্ছা বেশ। তাহলে আজকে আমরা কি জানবো বলো তো? আজকে আমরা জানবো টেস্ট অফ বেঙ্গল। আচ্ছা বলো তো, এখানে বেঙ্গল মানে কি বলেছে? হ্যাঁ, বেঙ্গল মানে হচ্ছে বাংলার খাবার। আর টেস্ট মানে হ্যাঁ স্বাদ, বাংলার বিভিন্ন স্বাদ সম্পর্কে আমরা জানবো। আচ্ছা দেখো, আমি তোমাদের এটা কি দেখাচ্ছি? কি দেখাচ্ছি? তেঁতুল। পা, কে কে পছন্দ করো? সবাই। আচ্ছা বলো তো, তেঁতুলের স্বাদ কেমন হয়? হ্যাঁ, টক হয়। আচ্ছা এবার দেখো তো, বোর্ডে আমি কি আঁকছি, তোমরা দেখে বলো তো, এটা তোমরা কি দেখেছো কখনো? খেয়েছো? প্রীতি কি বলছো? এটা রসগোল্লা। আচ্ছা বেশ, তোমরা সবাই খেতে পছন্দ করো। আচ্ছা বলো তো, রসগোল্লা কেমন খেতে হয়? হ্যাঁ, মিষ্টি, তাই না? আচ্ছা আর বলো তো, উম তেতো তেতো কলা তোমরা সবাই খেয়েছো? আচ্ছা তেতো কলা কেমন খেতে হয়? তেতো, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা দেখো, এই যে টেস্ট, এক একটা জিনিসের এক এক রকম টেস্ট, এই যে স্বাদ, এই স্বাদ সম্পর্কে একসাথে আমরা জানবো বলে এই পাঠটার নাম হচ্ছে টেস্ট অফ বেঙ্গল। আচ্ছা এবার তোমরা বলো তো, এমন কয়েকটা সুস্বাদু খাবারের নাম বলো যেগুলো তোমাদের অনেক পছন্দের। আচ্ছা কি বলছো, তোমাদের পছন্দের হচ্ছে লুচি আলুর দম? বা, সেটাও খুব সুন্দর। এটাও তো আমাদের বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার। খুব সুন্দর বলেছো। আচ্ছা বলো তো, এর এর ছাড়াও তোমাদের আর কি কি খাবার রয়েছে যেগুলো আমাদের বাংলার খুব সুস্বাদু এবং ঐতিহ্যবাহী? কি বলছো? হ্যাঁ, মাছ ভাজা। হ্যাঁ, এটা তো একদমই ঠিক বলেছো। কে কে খেতে ভালোবাসো? কি বলছো রহিম, তুমি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে পছন্দ করো? হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা জানো, এই গল্পে রয়েছে গোগল নামে একজন ছেলে। সে কি করেছিল? সামার ভ্যাকেশন। আচ্ছা বলো তো তোমরা, সামার ভ্যাকেশন মানে কি? হ্যাঁ, গরমের ছুটি, তাই না? সে গরমের ছুটিতে কি করেছিল? কলকাতা এসেছিল ঘুরতে। কলকাতায় কোথায় এসেছিল জানো? তার তার কাজিনের বাড়িতে। আচ্ছা বলো তো, কাজিন মানে কি? হ্যাঁ, খুড়তুতো বা মাসতুতো ভাই বোনকে বলা হয় কাজিন। সে কি করেছিল? সে তার কাজিনের বাড়িতে কলকাতা ঘুরতে এসেছিল। তো সেখানে এসে সে কি করেছিল জানো? সে না একদমই খেতে পছন্দ করতো না। দেখো লেখা আছে, গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। সে কি করতো? খেতে পছন্দ করতো না। সে কি পছন্দ করতো জানো? সে খেতে পছন্দ করতো মিট, এগ, আর ব্রেড। সে এগুলো খেতে পছন্দ করতো। কিন্তু যখন সে তার কাজিনের বাড়িতে ঘুরতে এসেছিল, তখন সে কি কি খেয়েছিল জানো? সে খেয়েছিল রাইস, রুটি, আর ডাল। তাহলে দেখো, সে বাংলার কি খাবার খেয়ে দেখলো? রুটি। রাইস মানে কি বলতো? হ্যাঁ, চাল নয়, এখানে ভাত হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ডাল। তারপর সে কি করলো? সে এখানে এসে এই খাবারগুলো পছন্দ করার পর সে কি করলো? আলু পোস্ত, পিৎজা, এছাড়াও আরো অনেক ডিলিশিয়াস ডিশ সে ট্রাই করলো আর তার পছন্দ হলো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ডিশেস মানে কি? হ্যাঁ, ফুড আইটেম কে বলা হয় ডিশ। নানা রকম যে খাবারের যে ভ্যারাইটিস বা বস্তু, সেগুলোকে আমরা কি বলবো? ডিশ। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে দেখো লেখা আছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে কি বলো তো? হ্যাঁ, কে বলতে পারবে? প্রীতি বলো। গেট ইউজ টু, অর্থাৎ মানিয়ে নেওয়াকে বলা হয় অ্যাডাপ্ট। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি জানলাম বলো তো? আজকে আমরা জানলাম যে বাংলার বিভিন্ন স্বাদ সম্পর্কে। তাহলে তোমরা আমাকে বলো তো, উম তুম এখানে বাংলার যে স্বাদ বলেছে, সেখানে রসগোল্লা ছাড়া আরো কয়েকটা মিষ্টি খাবারের নাম বলো তো তোমরা। হ্যাঁ, কি বলছো? জিলেপি, আর কি? হ্যাঁ, রসগোল্লা ছাড়াও আর কি রয়েছে? পান্তুয়া। বাহ, খুব সুন্দর বলেছো। আজকে তাহলে এইটুকুই থাক, পরের দিন আমরা আরো বিস্তারিত ভাবে জানবো। বেশ, ধন্যবাদ। আচ্ছা।